বাংলাদেশ সহ মোট 14টি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ করেছে গেল মে মাসে। ওই সময় দেশের 100টির মতো রিক্রুটিং এজেন্সির অনিয়মের কারণে যেতে পারেনি অন্তত 18,000 বাংলাদেশি কর্মী, জানিয়েছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এরপর দোষী এজেন্সিগুলো সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী কর্মীদের টাকা ফেরত দেওয়ার কথা জানায়। তবে 7 মাস পেরিয়ে গেলেও অনেক কর্মীরই টাকা ফেরত দেননি তারা। আমরা টাকা আর পাসপোর্ট ফেরত চাই। আমরা প্রবাসী ব্যাংকে লোন আছি, আমরা অনেক প্রতারণার ভিতরে আছি। আমরা আর মিথ্যা আশা চাই না, আজকে পাঠাবো কালকে পাঠাবো, আমরা টাকা আর পাসপোর্ট ব্যাক চাই। আমি গত 1.5 বছর আগে টাকা জমা দিয়েছি 6 লক্ষ টাকা, আমার টাকাও দিচ্ছে না, এজেন্সি ফোনও ধরে না, এজেন্সি পালাতক, আমি বাড়িতে যেতে পারি না। সিন্ডিকেট সবাই পলাতক, ওরা কেউই ফোন ধরছে না, কেউই টাকাও দিচ্ছে না। আমরা ব্যাংকের থেকে টাকা নিয়েছি, আমরা জমি বিক্রি করেছি, আমরা সুদের উপর টাকা নিয়েছি, আজকে ঋণের বোঝা মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। সমস্যার সমাধানে আজ প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। জানান, ধার দেনা করে 4 থেকে 6 লাখ টাকা দিয়েও মালয়েশিয়ায় যেতে না পেরে তারা পড়েছেন চরম ভোগান্তিতে। আমাদের দাবি একটাই, হয়তো আমাদেরকে মালয়েশিয়াতে নিবে, না হয়তো আমাদের টাকাগুলো উদ্ধার করে দিবে। এর জন্য আমরা রাজপথে আসছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্তই আমরা রাজপথ ছাড়বো না। টাকা দিচ্ছে না, ওনারা কইছে আমরা বিদেশে যাব, এবং আসতেছে কথা বলতেছি, এইভাবে করে আমাদের সময় পার করতেছে। আমরা একটা কথাই বলতে চাই, এজেন্সি চলে গেছে, পালায়ে গেছে, ওইটা আমাদের দেখার বিষয় না। ওদের সমস্ত রাজস্ব আয় কিন্তু দেশেই আছে, ওদের সমস্ত রাজস্ব বাজেয়াপ্ত করে আমাদের পাওনা আমাদের বুঝিয়ে দেওয়া হোক। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরান নেতারা বলছেন, যেসব এজেন্সি সিন্ডিকেট করে অনিয়ম করেছে এই দায় তাদের। এখানে প্রায় 2300 রিক্রুটিং এজেন্সির মধ্যে শুধু 100 রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠিয়েছে, অর্থাৎ দায়টা তাদেরই যারা সিন্ডিকেট করেছে। এবং মূল দায়টা যারা সিন্ডিকেটের মূল ব্যক্তি, মূল হোতা, FW CMS এর যারা মালিক, মূল দায়টা হচ্ছে রুহুল আমিন স্বপন সাহেব এবং দাদুশ্রী আমিনের হলো মূল দায়। তারা সিন্ডিকেট তৈরি করছে, 100 রিক্রুটিং এজেন্সিকে এখানে সম্পৃক্ত করেছে, মূল দায়টা তাদেরকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। তো সেখানে যে তাদেরকে আবার পুনরায় পাঠাইতে পারবে এইটার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং তাদের টাকাটা ফেরত দেওয়াটাই উচিত। যদি যাওয়ার কোনো সুযোগ আসে তখন সে আবার টাকা দিয়ে যাবে। গেল অক্টোবরে ঢাকা সফরে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী। তবে তারা নিশ্চিত যেতে পারবেন এমন কোনো ঘোষণা এখনো দেয়া হয়নি। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।